আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জনপ্রিয় একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, গরুর পায়া রেসিপি। আর এই পায়ার স্বাদটা ঠিক রেখে সহজ একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল, আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে বেলটা ক্লিক করে সাথেই থাকুন। আমি এখানে কিছু গরুর পায়া নিয়ে নিলাম। আমি যে পায়াগুলো আজকে নিয়ে নিলাম এগুলো একটু সাইজে বড় করে কাটা। আর এই পায়াটা আমি আজকে কোনো রকম প্রেসার কুকারে রান্না করব না, বড় একটা হাঁড়িতে বেশি পরিমাণ পানি দিয়ে সময় ধরে রেসিপিটা তৈরি করে নিব। এই পায়াগুলো আমি ভালো করে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়ে নিলাম, এবং দেখার সুবিধার্থে আমি প্রথমে একটা ছোট হাঁড়িতে নিয়ে নিলাম। পরে আমি যখন বেশি পানি দিয়ে দিব তখন বড় হাঁড়িতে দিয়ে দিব এই সবগুলো উপকরণ। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, সেই সাথে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। এগুলো দেখার সুবিধার্থে আমি প্রথমে ছোট হাঁড়িতে দেখাচ্ছি। আপনি চাইলে একসাথে বড় হাঁড়িতে বা প্রেসার কুকারে, যে প্রেসার কুকার যেটাতে রান্না করবেন ওটাতেও সব করে নিতে পারেন, তবে আমি একটু দেখার সুবিধার্থে প্রথমে ছোট হাঁড়িতে দেখাচ্ছি। এরপর আমি এখানে কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি, 5-6টা এলাচ, 7-8টা লবঙ্গ, একটা বড় এলাচ, 2টা বড় সাইজের ডালচিনির টুকরা এখানে দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটাতে সচরাচর লাল মরিচের গুঁড়াটা একটু কম ব্যবহার করা হয়, সাথে হলুদের গুঁড়াটাও একটু কম ব্যবহার করা হয়। আমি যে উপকরণগুলো দেখাচ্ছি এগুলো আপনি বেশি করে রান্না বা কম রান্নার মধ্যে বাড়াই আর কমাই নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ ফলি করে দিয়ে দিচ্ছি, একটু ঝাল ফ্লেভারের জন্য, ঝালটা যার যার পছন্দ মতো। সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া এবং অল্প একটু লবণ। লবণটা কোনো সময় একসাথে দিতে যাবেন না এই রেসিপিতে, লবণটা বুঝেই দিতে হবে, যেহেতু অনেক পরিমাণ পানিটা যখন শুকিয়ে আসবে তখন লবণটা একটা নির্দিষ্ট স্বাদের মধ্যে হয়ে যাবে। সেই সাথে আমি 1 কাপের মতো সাদা তেল আর সাদা তেল আর সরিষার তেল দিয়ে দিলাম, এবং এই সবগুলো উপকরণ আমি যে বড় হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে নিয়ে নিচ্ছি। সেই হাঁড়িতে নিয়ে নেওয়ার পরে আমি একটু দেখাচ্ছি গরুর পায়াগুলো যাতে ডুবে থাকে এরকম করে আমি পানি দিয়ে দিলাম। প্রায় 4 লিটারের মতো আমি এখানে পানি দিয়ে দিলাম, এবং চুলার জালটা দিয়ে দিলাম, চালু করে দিলাম, এবং 20 মিনিট পরে প্রায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, সেই সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া। আর আমি তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম, এই জন্য এখানে দিয়ে দিব 5-6টার মতো তেজপাতা। এটা দেওয়ার পরে আমি মিডিয়াম আঁচে রেখে এই রান্নাটাকে পুরো 3-3.5 ঘন্টার মতো করে নেড়ে ছেড়ে রান্না করে নিয়েছি। প্রায় 3 ঘন্টা 30 মিনিট পরে আমি দেখাচ্ছি, আমি যতটুকু পরিমাণ ঝোলটা নিয়ে আসার প্রয়োজন মনে করছি ততটুকু নিয়ে আসছি, এবং পুরো রান্নাটাও হয়ে গেছে। এরপর এই স্বাদটা বৃদ্ধির জন্য আমি একটা ভাগার তৈরি করে নিচ্ছি। এই জন্য আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, এতে দিয়ে দিলাম 4-5টা আস্ত শুকনো মরিচ, সেই সাথে মাঝারি সাইজের একটা পেঁয়াজ এবং 1 টেবিল চামচ আদা রসুন কুচি দিয়ে এটাকে আমি ভালো মতো একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনগুলো যাতে একটু নরম হয়ে আসা পর্যন্ত এটাকে আমি ভেজে নিব। এই বাগারটা অবশ্যই দিতে হবে, এই বাগারটা দিলে অনেক বেশি স্বাদটা বেড়ে যায়। এরপর আমি বড় হাঁড়ি থেকে ছোট হাঁড়িতে নিয়ে নিব, এই জন্য বড় হাঁড়িতে যে ঝোলগুলো ছিল এই ঝোলগুলো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি। আপনি যদি বড় হাঁড়িতে বা যে হাঁড়িতে রান্না করছেন এই হাঁড়িতে রাখতে চান তাহলে বাগারটা ওখানে ডেলি দিলেই হবে। আমি এই হাঁড়িতে নিয়ে নিব, এই জন্য এখানে প্রথমে ঝোলটা দিয়ে দিলাম।
আমি রেস্টুরেন্টের স্টাইলে ঝোলটাকে একটু ঘন করতে চাচ্ছি, এই জন্য এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার পানিতে গুলাই দিয়ে দিচ্ছি। আমি যতটুকু ঘনত্ব চাচ্ছি ঠিক ততটুকু হওয়া মতো করে পানিটা দিয়ে দিলাম। আপনি এক্ষেত্রে এটা আপনি যদি পছন্দ না করেন নাও দিতে পারেন, তবে এটা দিলে ঝোলের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। এরপর পুরো রান্নাটা আমি এখানে ঝোলের পুরো রান্নাটা করে নিচ্ছি। যে কর্নফ্লাওয়ারের পানিটা দিয়েছি এটা ভালো মতো যাতে রান্নাটা হয়ে যায় ততটুকু পর্যন্ত আমি রান্নাটা করে নিচ্ছি, কারণ এই রান্নাটা প্রায় শেষের দিকে। এরপর যে ফায়াগুলো সিদ্ধ করে রাখছিলাম রান্না হয়ে গেছিলো ওগুলো সব দিয়ে দিছি, সেই সাথে কিছু পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিছি স্বাদটা একটু বৃদ্ধির জন্য। আর এক্ষেত্রে আমি লবণটা একটু চেক করে নিলাম, লবণের স্বাদটা যাতে পারফেক্ট আছে কিনা এক্ষেত্রে অবশ্যই একটু চেক করে নেবেন। রান্নাটা হয়ে গেছে, এই অবস্থা আমি 20 মিনিটের মতো লো আছে একদম রেখে দিলাম। এরপর আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন। সেই সাথে বেশি বেশি করে শেয়ার করেন, এতে করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলি সবাই দেখার সুযোগ পাবে। চেষ্টা করছি মজার এবং সহজ একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।